বাংলাদেশ নারী দলটা এই মুহূর্তে খানিকটা খাবি খাচ্ছে ওয়েস্ট ইন্ডিজে। প্রথম ম্যাচটা তারা হেরেছে, সেটা সমস্যা নয়, ম্যাচ তো হার জয় থাকবেই, কিন্তু হারের ধরনটা যদি আপনি দেখেন খুব একটা মানানসই না। কারণ ওয়েস্ট ইন্ডিজ টিমটা কি খুব শক্তিশালী টিম, অস্ট্রেলিয়ার মতো টিম বা ইন্ডিয়ার মতো টিম। ইভেন আপনি চ্যাম্পিয়নশিপের টেবিলটা দেখলে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের নিচে রয়েছে। আমরা একটু টেবিলটা দেখি তাহলে, ম্যাচ সামারিটাই দেখে নিই। 198 রান বাংলাদেশ করতে পেরেছিল 50 ওভারে। শারমিন আক্তার 42 রান করেছেন, মুর্শিদা খাতুন 40, সোভানা মুস্তারি 35, ডেন্ড্র ডটিন তিনি 3টা উইকেট নিয়েছিলেন, হেলি ম্যাথিউস 2 উইকেট নিয়েছেন, আলিয়া অ্যালেইন তিনি 2টো উইকেট নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করতে নেমে 202 রান করেছে 9টা উইকেট হাতে রেখে 18 ওভার 2 বল বাকি থাকতে। হেলি ম্যাথিউস তিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ভালো করেছেন, 93 বলে 104 রান করেছেন। কেনা জোসেফ 70 রান করেছেন। শেমিন ক্যাম্পবেল তিনি 14 রান করেছেন। বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র রাবিয়া খান একটা উইকেট নিতে পেরেছেন। কি বলবেন মৌ, আসলে হতাশারই দিন গেছে? হ্যাঁ, তাদের জন্য তো হতাশার দিন গেছে, কারণ তাদের জন্য চ্যালেঞ্জটা অনেক কঠিন ছিল। একে তো আপনি সিরিজ খেলতে গেছেন, সিরিজ জেতার বা সেখানে ম্যাচ জেতার একটা মানে প্রেশার বা সম্ভাবনা তো রয়েছে, কিন্তু তার থেকেও বেশি সমীকরণটা বাংলাদেশের জন্য ছিল 2026-এ যে ভারতে যে মানে উইমেন্স ওয়ার্ল্ড কাপটা হবে, সেই ওয়ানডে ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য তাদের আসলে এই সিরিজটা খুব খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি পয়েন্ট টেবিলটা আসলে দেখে নিই, যে উইমেন্স চ্যাম্পিয়নশিপ টেবিলটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, অস্ট্রেলিয়া রয়েছে 1 নম্বরে এবং ভারত 2 নম্বরে রয়েছে, ইংল্যান্ড, এরপর সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ রয়েছে 7 নম্বরে, পাকিস্তান 8-এ, 9 নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ এবং 10-এ আয়ারল্যান্ড। ভারত হোস্ট কান্ট্রি হিসেবে সরাসরি সেখানে কোয়ালিফাই করছে এবং ভারত বাদে বাকি আরও 7টা দলকে সেখানে আসলে যেতে হবে এবং সেই 7 দলের মধ্যে 7 নম্বরে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে 7-এ। আর ওয়েস্ট ইন্ডিজ, যেটা বলছিলাম যে তাদের পেছনে রয়েছে 2-এ, অথচ ওয়েস্ট ইন্ডিজের কাছে এমন মানে শোচনীয় হারি, 9 উইকেটের হার, বিশাল বড় ব্যবধানে হার, 198 মানে খুব যে আবার খারাপ স্কোর, মানে সেটা করেও যে 9 উইকেটের হার, এটা খুব মানে একমাত্র হেলি ম্যাথিউসই আসলে একা হাতে জিতিয়ে নিয়েছেন। অ্যাবসলিউটলি, আপনি যেটা বলছিলেন যে টপ 5 টিম আসলে সরাসরি কোয়ালিফাই করতে যাচ্ছে। বাংলাদেশ এই মুহূর্তে 7 নম্বরে আছে। তো 3টা ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটা বাংলাদেশ হেরেছে, পরের 2টো ম্যাচ বাংলাদেশের জন্য মাস্ট উইন হয়ে দাঁড়িয়েছে যদি তারা সরাসরি কোয়ালিফাই করতে চায়। হারা যাবে না, যদি এনি চান্স বাই চান্স টাই হয় হারা যাবে না। রাইট, একটা টাই হলে 1 পয়েন্ট, আর একটা জিতলে 2 পয়েন্ট, 3 পয়েন্টই দরকার এই মুহূর্তে নিউজিল্যান্ডকে টপকানোর জন্য। দি থিং ইজ, বাংলাদেশ উইমেন্স টিমটা দে ওয়ার ইন গুড শেপ, কিন্তু গত 2-3 বছরে আপনি যদি দেখেন খুব যে একেবারে খাবি খেতে হচ্ছে তা না। এবং ওয়েস্ট ইন্ডিজ যেই শক্তিমত্তার দল, তাদেরকে হারানোটাই আমাদের পক্ষে সহজাত হবার কথা। আপনি যে পয়েন্ট টেবিলে দেখেন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের চেয়ে নিচেই আছে, 2 ধাপ নিচে। এবং ছেলেদের টিমের ক্ষেত্রেও কিন্তু সেটা অ্যাপ্লাইড। বাংলাদেশের ছেলেরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে। তবে এই বেসেটের মাঠটাতেই কিন্তু আবার ওয়ান ডেতে তারা হোয়াইট ওয়াশ হয়েছিল। তো আসলে জানি না কোন পথে যাচ্ছে বাকি দুটো ম্যাচ আসলে খুব বেশি ইম্পর্টেন্ট। এবং সেই সাথে আন্ডার-19 উইমেন্সের আপডেটটাও জানিয়ে দিতে চাই। সকালবেলা, আজকে সকালেই তারা সেকেন্ড ম্যাচটা খেললো বিশ্বকাপ, যেটা চলছে মালয়েশিয়াতে, এবং সেখানে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী দল এবং তারা খেলেছে অস্ট্রেলিয়া 19 নারী দল। তাদের গ্রুপে রয়েছে নেপাল এবং স্কটল্যান্ড। নেপালের সাথে প্রথম ম্যাচটা বাংলাদেশ জিতেছে, স্কটল্যান্ডের সাথেও হোপফুলি আমরা আশা রাখতে পারি, যেহেতু তুলনামূলক শক্তিমত্তার দিক থেকে একটু দুর্বল আর স্কটল্যান্ড, বাংলাদেশ আমরা সেই ম্যাচটাও আশা করতে পারি। বাট অস্ট্রেলিয়ার সঙ্গেও বেশ ভালো ফাইট, 9 উইকেটে 91 রানে থেমে যাওয়ার পর সেই ইনিংসটা যে আসলে 8 উইকেট হারিয়ে অস্ট্রেলিয়াকে এভাবে আসলে পার করতে হবে, এটা আসলে বাংলাদেশ কিছুটা আসলে ক্রেডিট পেতে পারে। T10 স্কোরবোর্ড মনে হচ্ছে, টি10 সামারি মনে হচ্ছে, টি20 মনে হচ্ছে না। 20 ওভারে 91 রান মালয়েশিয়ার বাঙ্গিতে খেলাটা হয়েছে। দেখুন, আফিয়া ইরা তিনি 29 রান করেছিলেন। বোলিংয়ে জান্নাতুল মাওয়া 4 ওভারে 15 রানে 3 উইকেট নিয়েছেন। এই দুটো ইনিংসই বাংলাদেশের টিমের আজকের হাইলাইট হয়ে দাঁড়িয়েছে। এছাড়া কিন্তু অস্ট্রেলিয়াও যথেষ্ট খাবি খেয়েছে, একদম শেষ পর্যন্ত কিন্তু খেলাটা বাংলাদেশের হাতে ছিল। 92 রান তারা করেছে 8টা উইকেট খুইয়ে। আর 10টা রান বেশি হলে কিন্তু আসলে বাংলাদেশ হয়তো ম্যাচটা জিতে যেতে পারতো। তবে টুর্নামেন্টের যে স্ট্রাকচার, সেখানে প্রতিটা গ্রুপ থেকে টপ 2 টিমস সুপার 6-এ যাচ্ছে। মানে 4টা গ্রুপে টোটাল 16টা টিম আছে, সেখান থেকে 3টা করে 12টা টিমই আসলে সুপার 6-এ যাবে এবং তারপর সেখানে ডাবল লেগে খেলা হচ্ছে। তো বাংলাদেশ বাকি দুটো ম্যাচ কার সঙ্গে খেলা? স্কটল্যান্ডের সঙ্গে খেলা এবং আয়ারল্যান্ডের সঙ্গে খেলা মনে হয় না। স্কটল্যান্ডের সাথে আর একটা খেলা আছে, নেপালের সঙ্গে তো জিতেছে। এক্স্যাক্টলি, তো স্কটল্যান্ডের সঙ্গে ওই একটা ম্যাচ বাংলাদেশ জেতারই কথা, জিতলে আসলে পরের রাউন্ডে বাংলাদেশ যেতে পারবে। এবং বাংলাদেশ গত বছর যে আসরটা হয়েছিল এই অনূর্ধ্ব 19 বিশ্বকাপের, সেই আসরে প্রথম রাউন্ড থেকে বাদ হয়েছিল। সো সেকেন্ড রাউন্ডে যেতে পারলো বাংলাদেশের জন্য এটা বেশ বড় একটা পাওয়া হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ।
দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।